অনেক পুরুষ হয়তো জানেই না সহবাসের সময় মেয়েরা কোথায় সবথেকে বেশি আদর চায়। চলুন তবে জেনে নেওয়া যাক। যুগে যুগে দাম্পত্য সংস্কৃতি পরিবর্তিত হয়েছে, আবার দাম্পত্যের ব্যাপারে ধর্মীয় নানা মতবাদের প্রভাবে দাম্পত্যের বিষয়টি এক এক সমাজে এক একভাবে অনুশীলন করা হয়ে থাকে। বর্তমান সময়ে এই নতুন যুগে দাম্পত্যের ব্যাপারটি নানা দিক থেকে আধুনিক হয়ে উঠেছে। বর্তমান সময়ে দাম্পত্যের পাশাপাশি দাম্পত্যের ক্রীড়াতে নানা পরিবর্তন ছন্দ দেখা যায়। শারীরিক মিলনের ব্যাপারে বা দাম্পত্যের ব্যাপারে সব নারীরই ইচ্ছা একই রকম হয় না। এটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো কোনো নারী অত্যধিক দাম্পত্য কাতর, আবার কোনো কোনো পুরুষের শারীরিক ইচ্ছা থাকে বেশি। যেমন দাম্পত্যের ব্যাপারে তাদের আগ্রহ এবং শারীরিক মিলনের ইচ্ছা থাকে ব্যাপক। আবার কোনো কোনো নারী পুরুষ সুস্থ দাম্পত্যের এবং তারা প্রয়োজন মাফিক শারীরিক মিলন পছন্দ করে। আবার কিছু কিছু নারী পুরুষ দাম্পত্যকে খুবই কম মাত্রায় পছন্দ করে। অনেকের এ ব্যাপারে ভিত্তিও থাকে। দাম্পত্যের ব্যাপার বিশেষ করে নারী পুরুষের দাম্পত্যের ব্যাপারে উৎসাহ এবং আগ্রহ যদি না থাকে তবে চরম সুখ আসতে পারে না। নারীর দাম্পত্য সংস্কৃতি বোধ করে পুরুষের চেয়ে আলাদা। নারীর শারীরিক আগ্রহ, ইচ্ছা, শারীরিক চরম আনন্দ ইত্যাদি প্রতিটি পর্বে পুরুষের চেয়ে স্বতন্ত্র অবস্থায় সৃষ্টি করে। নারীর সাথে পুরুষের দৈহিক মিলনের সময় নারী উত্তেজিত হয় এবং পাশাপাশি পুরুষেরও শারীরিক উত্তেজনা আসে। পুরুষের সংস্পর্শে প্রথম থেকেই নারীর ভেতর শারীরিক উত্তেজনার সৃষ্টি হয়। নারীর শরীর কেঁপে উঠতে পারে, যা খুব সামান্য সময় ধরে অনুভূত হয়। শারীরিক মিলনের সময় নারীর দেহ এবং পুরুষের দেহের প্রধান যে পরিবর্তন হয় তা হলো উভয়েরই শারীরিক চাপ বৃদ্ধি পায়, রক্তের চাপ বাড়ে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং উভয়েরই চূড়ান্ত আনন্দের জন্য অস্থির হয়ে ওঠে। নারীদের শারীরিক ইচ্ছার সময়সীমা এবং শারীরিক চাহিদা ছেলেদের 4 ভাগের 1 ভাগ। কিশোরী এবং টিনেজার মেয়েদের শারীরিক ইচ্ছা সবচেয়ে বেশি। 18 বছরের পর থেকে মেয়েদের শারীরিক চাহিদা কমতে থাকে, 30-এর পরে ভালোই কমে যায়। 25-এর ঊর্ধ্বে মেয়েরা স্বামীর প্রয়োজনে শারীরিক কর্ম করে ঠিকই, কিন্তু একজন মেয়ে মাসের পর মাস শারীরিক কর্ম না করে থাকতে পারে কোনো সমস্যা ছাড়া। মেয়েরা রোমান্টিক কাজকর্ম শারীরিক কর্মের চেয়ে অনেক বেশি পছন্দ করে। বেশিরভাগ নারীরা গল্প গুজব হইহুল্লোড় করে শারীরিক কর্মের চেয়ে বেশি মজা পায়। মেয়েরা অর্গাজম করে ভগাঙ্কুরের মাধ্যমে। ভগাঙ্কুরের মাধ্যমে অর্গাজমের জন্য শারীরিক কর্মের কোনো দরকার নেই। ক্লিটোরিস, বাংলায় ভগাঙ্কুর, একটি স্ত্রী যৌনাঙ্গ যা শুধুমাত্র স্ত্রী মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়। মানুষের ক্ষেত্রে এটি একটি ছোট বোতামের মতো অংশ যা ল্যাবিয়া মাইনরার আগে এবং যোনি ও মূত্রনালীর প্রবেশমুখের উপরাংশে অবস্থিত। ক্লিটোরিস বা ভগাঙ্কুর নারী জনন অঙ্গ যোনি দেশে অবস্থান করে। এটির আকৃতি অত্যন্ত ছোট এবং এটির মূল কাজ হল নারীকে যৌন মিলনকালে তৃপ্তি প্রদান করা। যেহেতু এটি একটি অভ্যন্তরীণ অঙ্গ, তাই এর বর্ণ চর্মের ন্যায় না হয়ে ঝিল্লির ন্যায় হয়ে থাকে। এটির উচ্চতা 6 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত হয়। তবে যৌন উত্তেজনা বাড়তে থাকলে এটি শক্ত ও দীর্ঘ হতে থাকে। যৌন সঙ্গমের সময় যখন পুরুষ লিঙ্গ চালনা করে তখন লিঙ্গমুণ্ড ভগাঙ্কুরে ঘষা লাগতে থাকে এবং নারী পরম সুখ লাভ করতে থাকে। শারীরিক মিলনে নারীরা উত্তেজিত আর আনন্দিত হয় ঠিকই, কিন্তু অর্গাজম হওয়ার সম্ভাবনা 1%-এর চেয়েও কম।